করছেন। কিন্তু একই সঙ্গে আমরা কৃষ্ণের অপ্রাকৃত অবস্থানও স্বীকার করি। শ্রীকৃষ্ণ ভগবান আর তাই অল্প বয়স্ক বালিকাদের সঙ্গে যৌন সম্পর্ক, যৌন সংসর্গ, উপভোগের কোনো রকম জাগতিক আকাঙ্ক্ষা তার নেই। এই অধ্যায়ে যেমন দেখা যাবে, শ্রীকৃষ্ণ গোপীদের ভোগ করার জন্য মোটেই আকৃষ্ট ছিলেন না, বরং তিনি তাদের প্রেমে আকর্ষিত ছিলেন এবং তাই তাদের সন্তুষ্ট করতে চেয়েছিলেন। শ্রীকৃষ্ণের কার্যাবলী অনুকরণ করা মহা অপরাধ। ভারতে প্রাকৃত সমাজিয়া বলে একটি সম্প্রদায় আছে, যারা শ্রীকৃষ্ণের এই ধরনের ঘটনাবলী অনুকরণ করে এবং কৃষ্ণের উপাসনার নামে অল্প বয়স্ক নগ্ন মেয়েদের উপভোগ করার চেষ্টা করে। ইসকন আন্দোলন কঠোরভাবে তাদের এই বৃথা অনুকরণকে অগ্রাহ্য করে, কারণ মানুষের সবচেয়ে বড় অপরাধ হাস্যকরভাবে পরমেশ্বর ভগবানকে অনুকরণ করা। ইসকন আন্দোলনে কোনো সমস্ত অবতার নেই এবং তাই এই আন্দোলনের কোনো ভক্তের পক্ষে নিজেকে কৃষ্ণের পদে উন্নীত করাও সম্ভব নয়। 500 বৎসর পূর্বে শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছিলেন, যিনি তার ছাত্র জীবনে কঠোর ব্রহ্মচর্য অভ্যাস করেছিলেন এবং 24 বৎসর বয়সে সন্ন্যাস গ্রহণ করে আজীবন ব্রহ্মচর্যের ব্রত গ্রহণ করেছিলেন। কৃষ্ণের প্রতি প্রেমময়ী সেবা ব্রত পালনের উদ্দেশ্যে শ্রী চৈতন্য মহাপ্রভু কঠোরভাবে নারী সংস এড়িয়ে চলতেন। কৃষ্ণ যখন নিজে 5000 বছর পূর্বে আবির্ভূত হয়েছিলেন, তখন আমাদের মনোযোগ আকর্ষণকারী এই সমস্ত বিচিত্র লীলা প্রদর্শন করেছিলেন। ভগবান এই ধরনের লীলা অনুষ্ঠান করতে পারেন, তা শ্রবণ করে আমাদের ঈর্ষান্বিত বা মর্মাহত হওয়া উচিত নয়। আমাদের মর্মাহত হওয়ার কারণ আমাদের অজ্ঞতা। কারণ আমরা যদি এই ধরনের কাজ করতে চেষ্টা করি, তাহলে আমাদের দেহ কামের দ্বারা উৎপীড়িত হয়ে পড়বে। যেহেতু শ্রীকৃষ্ণ পরম তত্ত্ব, তাই কোনো প্রকার জড় বাসনা দ্বারা তিনি বিচলিত হন না। এভাবে এই গোপীদের নৈতিকতার সাধারণ মান পরিত্যাগ করে দ্বিহাত মাথায় তুলে কৃষ্ণের নির্দেশ অনুসারে অবনত হওয়ার ঘটনাটি শুদ্ধ পরিপূর্ণ আত্মনিবেদনের একটি উদাহরণ এবং ধর্মীয় নীতির বিরোধী নয়। প্রকৃতপক্ষে গোপীদের আত্মনিবেদন সকল ধর্মের পূর্ণতা স্বরূপ। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থে শিল প্রভুপাদ তাই বর্ণনা করছেন, সেই গোপিকারা ছিলেন অত্যন্ত সরল চিত্ত বালিকা এবং কৃষ্ণ তাদের যা বলতেন তাই তারা সত্য বলে মেনে নিতেন। বরুণ দেবের ক্রোধ থেকে মুক্ত হওয়ার জন্য এবং তাদের ব্রত পালনের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এবং সর্বোপরি তাদের পরমারাধ্য শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য তারা তৎক্ষণাৎ তার সেই আদেশ পালন করলেন। এভাবে এই শ্রীকৃষ্ণের প্রিয়তম ভক্ত এবং সবচাইতে অনুগত সেবকে পরিণত হলেন। গোপীদের কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না। প্রকৃতপক্ষে গোপীরা বরুণ দেব অথবা অন্য কোনো দেবতার প্রতি সম্পূর্ণ উদাসীন ছিলেন। তারা কেবল কৃষ্ণকেই সন্তুষ্ট করতে চেয়েছিলেন। এখানে ছিল প্রভুপাদের শিষ্যবৃন্দের তাৎপর্য সমাপ্ত। জয় শিল প্রভুপাদ কি। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণ কৃষ্ণায় ভূতলে শ্রীমতে জয়প্রকাশ স্বামী নামিনী নমঃ আচার্য পদায় নিতাই গৌরায় গৌরপদায় নাম। তো এখানে অধ্যায় শীর্ষক কৃষ্ণের কুমারী গোপীদের বস্ত্র। তো গতকালকের অনুবাদ ছিল, শ্রীকৃষ্ণ বললেন, তোমরা কুমারীগণ ব্রত পালন কালে নগ্ন হয়ে স্নান করেছ এবং সেটি নিঃসন্দেহে দেবতাদের প্রতি একটি অপরাধ। তোমাদের পাপের প্রতিকারের জন্য তোমাদের মস্তকের উপরে হাত জোর করে তাদের প্রণাম নিবেদন করা উচিত।
তারপর তোমরা তোমাদের অধঃবাসন ফিরিয়ে নাও। তো আজকের অনুবাদে শিল প্রভুপাদ বলছেন, এভাবে বৃন্দাবনে অল্প বয়স্ক কুমারীগণ ভগবান অচ্যুত তাদের যা বলেছেন তা বিবেচনা করে স্বীকার করলেন যে নদীতে নগ্ন হয়ে স্নান করার ফলে তাদের ব্রত ভঙ্গ হয়েছে, কিন্তু তবুও তারা তাদের ব্রত সাফল্যজনকভাবে শেষ করার জন্য আকাঙ্ক্ষা করেছিলেন। আর যেহেতু শ্রীকৃষ্ণ স্বয়ং সমস্ত পুণ্যকর্মের চূড়ান্ত ফলস্বরূপ, তাই তাদের সমস্ত পাপ পরিমার্জনের জন্য তাকে প্রণাম নিবেদন করলেন। তো এই শ্লোকে যে গোপীরা, আসলে আমি কখনোই এটা বলি, এখানে এত উপরের তত্ত্ব, এত গভীর তত্ত্ব আমার মতো ক্ষুদ্র জ্ঞান দিয়ে এটা উপলব্ধি করা অনেক কঠিন আছে। তো আমরা ভক্তি বৈভব যখন ক্লাস করি আমাদের তারকৃষ্ণ প্রভু এরকম একটা বিষয়ে সেই শ্লোকের তাৎপর্যে চলে এসেছিল। আমরা তখন ভক্তি বৈভবের শেষ পাঠ সেটা অধ্যয়ন করছিলাম। শেষ পাঠটা কত স্কন্ধ? পঞ্চম ষষ্ঠ। তো ওখানে একটা বিষয় তিনি প্রসঙ্গক্রমে পেয়েছেন, যেখানে কর্দম মুনি এবং দেবতী মাতার একটা তাৎপর্য প্রভাব উল্লেখ করেছেন। এটা কিন্তু স্কন্ধ ছিল কোন স্কন্ধে? কর্দম মুনি এবং দেবতী। তো ওটা কিছু টানতে গিয়ে প্রভাব তাৎপর্য উল্লেখ করেছেন এরকম বিষয়। তো প্রভু বলছেন, আমরা যারা ব্রহ্মচারী ভক্তবৃন্দ, তো আমাদের জন্য কি বিষয়টা এখানে উল্লেখজনক উনি উল্লেখ করেছেন। এখানে তো স্বামীকে স্ত্রী কি করছেন, দেবতা স্বরূপ, সুন্দর সেবা যত্ন, ওনার কথা শুনছেন, সবকিছু করছেন। তো ব্রহ্মচারীরা কি এখান থেকে শিক্ষা নেবে? তো ওনারা ওইটাকে সাবজেক্টটা উনি ভুলে দিয়েছেন। উনি বলছেন তাহলে এখানে আমরা কি করব, গুরু শিষ্যের বিষয়টা নিয়ে আসি। যদি এখানে গুরু ধরা হয় কাকে? কর্দম মুনিকে। আর তার শিষ্য সেবক হিসেবে আমরা কাকে ধরবো? মাতা দেব। তাহলে আমাদের বিষয়টা যখন আমাদের জন্য অনুকূল হয়ে গেল, তখন আমাদের বুঝতেও সবকিছু কি হয়ে গেছে, সোজা হয়ে গেছে। তা আমি আসলে এত পড়ে ফেলেছি, এটা আমার পক্ষে সম্ভব না যে আপনাদেরকে এইভাবে বর্ণনা দিব। তবে আমি যেটা উপলব্ধি করেছি, এখানে যে সেবার যে মূল্য, সেবার যে গুরুত্ব, গোপীরা যে কৃষ্ণের প্রতি কিরকম মনোভাব নিয়ে, কিরকম পূর্ণ শরণাগত হয়ে, কিরকম তারা ব্রত পালনের ইত্যাদি বিভিন্ন ফলস্বরূপ যে কৃষ্ণই ওনাদের সবকিছু, এটাকে ওনারা মনোভাব নিয়েছিলেন। এবং এখানে আরো কিছু কিছু বিষয় আমরা দেখতে পাই। সেবা, সকল ব্রত, সকল সেবাতে যে সরল চিত্ত থাকা, অকপট ভাবে, কপটতাহীন, কপটতা বাদ দিয়ে তাদের সিদ্ধ স্বরূপ যে কৃষ্ণের চরণ, কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করাই হচ্ছে কি তাদের জীবনের, কৃষ্ণ চরণটা তাদের জন্য কি 100% সমস্ত সিদ্ধির মূল স্বরূপ এরকম। এবং গোপীদের যে শুদ্ধ প্রেম বশত ওনারা যে শুদ্ধ ভক্তিপূর্ণ আত্মনিবেদন, এটার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই অধ্যায়। তো সেজন্য এখান থেকে আমরা যে শিক্ষাটা নিতে পারি, যে সেবার মনোভাব করার সময় আমাদের যাতে পূর্ণ শরণাগতি এবং ওরকম যে সেবাটা আমরা করি, সেটা যাতে পূর্ণ, সেটার প্রতি আমাদের কি থাকে, শুদ্ধ প্রেমজনিত শুদ্ধ ভাব, সেই সেবাটা আমরা পূর্ণ আকাঙ্ক্ষা রেখে সেই সেবাটা করতে পারি। তো এখানে উল্লেখ করা হচ্ছে, পরম করুণ প্রভু দুইজন নিতাই গৌরচন্দ্র, যে একটা ভজন রয়েছে, এখানে একটা লাইন আছে না, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া এবং সাগরে এমন দয়া না দেখি একজন। তো আমরা গৌরাঙ্গের গান যে গাইব, গৌরাঙ্গের যে ভজন করব, সেটার মনোভাব কি থাকতে হবে? সরল চিত্ত মনোভাব থাকতে হবে। কি চিত্ত? সরল চিত্ত। কিন্তু আমরা যে মনোভাব নিয়ে গুরু সেবাগুলো করি, সেখানে কি চিত্তটা সরল থাকে? এটাই হচ্ছে প্রশ্ন। তো আমি কালকে থেকে একটু ভক্তদের সাথে আমি আলোচনা করছিলাম। তো এটা এত বড় কঠিন ফিলোসফি কিভাবে আলোচনা করবো। তো ওখানে আমি ভাবছি, আমরা যেমন এখানে দেখছি গোপীরা কৃষ্ণের প্রতি পূর্ণ আত্মনিবেদন করেছিলেন। কিভাবে? তাদের লজ্জা বা তাদের অহংকার ত্যাগ করে তারা কৃষ্ণের প্রতি পূর্ণ শরণাগত
তো আমরা যদি দেখতে পাই কিছু কিছু বিষয়ে কৃষ্ণকে এত ভালোবেসেছিলেন অনেকেই, যে মূল ধর্মটা ত্যাগ করে তারা কি করেছেন, ওই স্তরে কৃষ্ণের প্রতি ওই স্তরে কি করেছেন, মানে সেই মনোভাবটা তিনি রেখেছেন। তারা, তো আমি এখানে একটা প্রশ্ন রাখি সবার কাছে, আপনারা অনেকক্ষণ সময় থাকবে, আপনারা নিজেরা বলবেন, উত্তর দেওয়ার পর আপনারা আবার যুক্তি দিবেন কেন এটা সঠিক। তো প্রশ্নটা হচ্ছে, আপনারা খাতায় লিখতে পারেন, অনেকে খাতায় এনেছেন, যে শিষ্টাচার নিয়মটা কি আগে নাকি ব্রত ধর্মটা আগে? প্রশ্নটা ঠিক আছে, এটা সবার জন্য, এটা একদম সহজ প্রশ্ন, আমাদের লক্ষ্যগুলো শিষ্টাচারটা কি নীতি নিয়মটা আগে নাকি, এটা আমাদের জন্য প্রশ্নটা, আমরা গভীর স্তরে যাই নাই, আমরা এখনো নিচে আছি। তো শিষ্টাচারটা কি আগে নাকি ব্রত ধর্মটা আগে? ধর্মটা আগে। তো সবাই বলেন হরে কৃষ্ণ। এটা এমন না, যারা পারবেন তারাও বিজয়ী হবেন, আর যারা পারবেন না তারাও কি বিজয়ী। হরি বল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, গাও গাও গুণ, গাও গাও গুণ, গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। তো কি মনে কি চিত্তে ভগবানকে ডাকতে হবে? সরল চিত্তে। আমরা, আমাদের একটা অভিজ্ঞতা আছে, আমরা সবাই সুরমালা জপ করি, যে মালাটাতে শুদ্ধভাবে, মানে একটা নাম হলো যদি মন দিয়ে ভক্তি দিয়ে করি, একটা অক্ষর হলো, সেই মালাটা কিন্তু আমাদের হৃদয়ে কেমন লাগে। আর অন্যগুলো যেমন ঘুমাই, আমিও অনেক সময় জব করার সময় ঘুমাই টুমাই কোনো রকম করি এদিক ওদিক। এখন তো জবের অনেক ডিজিটাল মায়া, আমাদের ডিজিটাল মায়া, মানে অনেক রকমের জবের কি আছে, মানে স্টাইল আছে। এটা মাঝে মাঝে আমিও যখন জব করতে করতে কি করি, এক হাতে জব করে এক হাতে মোবাইল দেখতেছি, তখন ওই ওটার ভিডিওটা মনে করে যে না, এটা কি জব হয়ে গেছে, চ্যাটিং জব, কি জব, চ্যাটিং জব, জব করতেছি, আবার এদিকে কি হোয়াটসঅ্যাপে হরে কৃষ্ণ কেমন আছেন মেসেজে লিখতেছি। তো এখানে বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা যেভাবে করি, যেখানে একটা শুদ্ধ মনোভাব থাকে, ওই সেবাটা বা ওই মনোভাবটা বা ওই কীর্তনটা, দেখবেন আমরা অনেক কীর্তন করি সারাদিনে, মঙ্গল আরতি থেকে শুরু করে রাত্রে একদম ওই কি আরতি, এটা হরি হরে নম কৃষ্ণ, একদম শয়ন আরতি সমাপ্তি কীর্তন পর্যন্ত। যে কীর্তনটাতে আমাদের মনটা সঠিকভাবে থাকে, ওটার প্রতি আমাদের একটা কি থাকে, আলাদা ভক্তি থাকে। কেন? ওই কীর্তনটাতে বেশি কি থাকে, মনোযোগ থাকে। তো এখানে বলা হচ্ছে, আমরা মহাভারতেও দেখি, মহাভারতের একটা স্টোরি আছে, অর্জুন, পুরো মহাভারতে অর্জুন দেখবেন আপনি অনেকক্ষণ ধরে প্রশ্ন করেছে, অনেকক্ষণ অনেক কিছু পরীক্ষা করছে, লাস্টে গিয়ে অর্জুন কৃষ্ণের কাছে কি হয়েছেন, আত্মসমর্পণ করেছে। তো এটা আসলে এখানে আমি যে মনোভাবটা বলতে চাচ্ছি, গুরু কৃষ্ণের, মানে সরি গুরু আর শিষ্যের যে সেবাটা, এটার উদ্দেশ্যটা কৃষ্ণকে কি করা, সন্তুষ্ট করা। তো গুরু আর শিষ্যের সম্পর্কটা হয় সেবার মাধ্যমে। কিসের মাধ্যমে? সেবার মাধ্যমে একটা সম্পর্কটা। এখন সেবা তো দুই রকম, একটা হচ্ছে কি বপু সেবা, আমাদের গুরু বলছেন, একটা হচ্ছে কি বাণী সেবা। গুরু মহারাজ নিজেই বলছেন যে আমি যদি তোমাদেরকে ডাইরেক্ট অনুসরণ, মানে কোনো নির্দেশ দিই অনুসরণ করার জন্য, সেটা পালন করতে না পারে, তাহলে আমার প্রতি নির্দেশের প্রতি একটা কি চলে আসবে, অবজ্ঞা। আমরা 3 নম্বর অপরাধ কি, শ্রী গুরুদেবকে অবজ্ঞা করা, মানে ওনার কথাটাকে না মানাটাও এক প্রকার কি অবজ্ঞা। তো এটা আমরা দেখতে পাই, মানে গুরু শিষ্যের সম্পর্কটা সেবার মাধ্যমে। সেবাটা যখন সঠিকভাবে আমরা করি, তখন মন থেকে একটা পরম সন্তুষ্টি অনুভব হয় যে আমি আজকে এই সেবাটা ভালোভাবে করেছি। আর অন্যগুলো অনেক সময় করি, যদি মন না থাকে আমরা কোনোটা করা দরকার করে গেছি। তো এখানে যে পূর্ণ আত্মসমর্পণ, এটা তো আসলে বর্ণনা করা অনেক কঠিন। তবে আমি প্রথম দিকে যেটা বলবো, আমাদের 9টা স্টেপের মধ্যে কি শ্রদ্ধা, আদর শ্রদ্ধা, তত সাধুসঙ্গ, প্রয়োজনীয় ক্রিয়া অর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব এবং প্রেম স্তর। এইটা হচ্ছে প্রেম স্তরের এতটুকু আমার পক্ষে, আমিও মনে হয় এতটুকু যাইনি। এখনো শ্রদ্ধা আছে কিনা সন্দেহ প্রত্যেক বিভক্তি, প্রত্যেক ভগবানের বিষয়টি। কেন? কারণ অনেক সময় কিছু কিছু বিষয়ে শ্রদ্ধাটাকে একদম কি হয়ে যায়, মানে হালকা হয়ে যায়, কিন্তু কিছু কিছু বিষয়ে শ্রদ্ধা অনেক কি থাকে। বিশেষ করে আমরা যখন এখানে এই রুমটাতে রাখি, বিশেষ করে ভগবানের মন্দির, তখন ভগবানের প্রতি কিরকম শ্রদ্ধা থাকে। কিন্তু এখান থেকে একটু বের হলেই
ওই রকম শ্রদ্ধাটা কিন্তু আমাদের অনেকে থাকে না। কার কার থাকে একটু হাত তুলে দেবেন। কার কার থাকে না, মানে হালকা হয়ে যায় একটু এইখান থেকে, মানে মন্দিরের নিয়ম থেকে বের হওয়ার পর স্বতঃস্ফূর্ত হবে। এটা পরীক্ষা না, আমি প্রথমে একটা প্রশ্ন করে আসছিলাম কেন, যাতে আপনারা অন্তত সবাই একটু অ্যাটেনশন থাকেন। এখানে আমি কোনো ভালো বক্তা বলে তা না, আমি জাস্ট চেষ্টা করছি এই বিষয়টাকে উল্লেখ করার জন্য যে ভাগবতম বলা হচ্ছে প্রথম স্কন্ধ 2 অধ্যায় 6 নম্বর শ্লোকে, সবাই পুংসাম পরধর্ম যত ভক্তির সদস্য অহৈত কি অপ্রতিহতা আত্মা। এখানে ধর্ম বলতে শিষ্যের, গুরুর কাছে শিষ্যের ধর্মটা কি? গুরুর কি করা? সেবা করা। আমরা আত্মা ধর্ম বলি না, আত্মা ধর্ম কি? ওই জায়গায় আত্মা ধর্মটা কি? অংশের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা। জলের ধর্ম, ওই জায়গায় জলের ধর্মের তা কি হবে? জলের ধর্ম কি? মানে কি? তরলতা। হ্যাঁ, এরকম। আর অগ্নি, আগুনের ধর্ম তাপ, আলো প্রদান করে। তো ধর্ম হিসেবে একটা জীবাত্মার এমনি নর্মালি ধর্ম হচ্ছে কি? তার যে প্রভু তার সেবা করে। তাই আমরা এখানে দেখতে পাই আমাদের কাছে তো গুরুদেবের কাছে যাওয়াটা অনেক কঠিন বলে মনে হয়, কিন্তু গুরুদেবের শিষ্য যারা, আমরা বৈষ্ণব সদস্যরা দেখি বলছেন গুরুর যারা শিষ্য আছেন তাদেরকেও ওরকম গুরুর মতো কি করা উচিত? শ্রদ্ধা করা উচিত। এই লাইনটা কারা কারা পেয়েছেন? শক্তিমান যে গুরুদেবের শিষ্যকেও ওরকম গুরুর মতো কি করা উচিত? শ্রদ্ধা করা উচিত। কিন্তু আমাদের অনেক সময় যে মানে গুরুরা আসেন বা যে মহারাজরা আসেন ওনাদের প্রতি যেভাবে একদম সামনে গিয়ে মানে একদম প্রণাম করে যে ভক্তিটা থাকে, কিন্তু আমার পাশের জন যে ভক্তটা তার প্রতি ওরকম আমাদের কি থাকে না, শ্রদ্ধাটা থাকে না। ওই জন্য একটা লাইন আছে না, শ্রদ্ধা মূল্যে কৃষ্ণ নাম সে হাতে দেবে নাই, বড় সুখের খবর। এখানে মূল্যটা কি? শ্রদ্ধা। মূল্যটা কি? শ্রদ্ধা। যার যত শ্রদ্ধা, মানে যার যত ভাব তার তত লাভ। যে যত শ্রদ্ধা পূর্ণভাবে করবে। আমরা একটা ভিডিওতে দেখছি মহারাজ রাধানাথ সাই মহারাজ একটা মালা গাচ্ছেন ভগবান, উনি প্রত্যেকটা ফুল নিয়ে নিয়ে একটা ফুল নিচ্ছেন, আমরা তো নিয়ে মাত্র সাথে সাথে কেটে ফেলি। উনি একটা ফুল নিচ্ছেন, আমরা ওটাকে মাথায় স্পর্শ করে আবার ওটা কি করছেন, গাচ্ছেন। আবার আরেকটা নিচ্ছেন, এইভাবে করে যতগুলো নিচ্ছেন ততগুলো কি দিচ্ছেন। আমরা যতটুকু দেখছি ভিডিওটা, শ্রদ্ধাটা কেমন? তো অনেকে প্রশ্ন করতেন, বলুন তাহলে আমরাও কি ওরকম অনুকরণ করবো? না, ওনারা যে স্তরে আছেন আমরাও তো এই স্তরে নাই, কিন্তু আমরা ছোট ছোট বিষয়গুলো কি করতে পারি? শ্রদ্ধা। আমরা অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম বিষ্ণু পাদ দখম পিত্তা শিরসা। আপনি পান করুন, তারপরে এটা কি করুন? শিরে ধারণ করুন ভালোভাবে। আমাদের শক্তিমান ভালোভাবে এইভাবে একদম ভালোভাবে ধারণ করুন। কেন? এটা শ্রদ্ধার সহিত, শ্রদ্ধাটা তা আমরা এখানে দেখতে পাই ধর্মটা হচ্ছে ওরকম, এটা স্বাভাবিক। জীবের ধর্ম হলো কৃষ্ণের প্রতি কি হওয়া, অহেতু কি অপ্রতিহতা সেবা এবং ভক্তি প্রদান করা, এটা হচ্ছে জীবের ধর্ম। কিন্তু এখানে শিষ্য ধর্ম হলো কি? একজন শিষ্যের ধর্ম কি? গুরুকে সরলভাবে তার সেবা প্রদান করা। গুরু শিষ্যের সম্পর্ক হলো সেবার মাধ্যমে। যেমন আমরা এখানে দেখতে পাই যে ভজনটা আমরা প্রতিদিন গাই, গুরু পূজা। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভগবতী বন্ধমুই সাবধান। খুব সাবধানতার সহিত শ্রী গুরুদেবের সেবা করার পন্থা এখানে বলা হচ্ছে। কেন? আমরা তো প্রতিদিন এই একটা ভজন অনেকেই শুনি, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর জীবনে মরণে গতি আর নাহি মোর। এই ভজনটা কে লিখেছেন? তো গুরু ভক্তিটা কি? উনি হচ্ছেন রাজপুত্র, উনার গুরুদেবের কাছে আসছেন লোকনাথ গোস্বামীর কাছে। তো কেন আসছেন? দীক্ষা নেওয়ার জন্য। তো উনি বলছেন না, আমি তো এরকম এত বড় রাজপুত্রকে আমি কিভাবে দীক্ষা দেব? উনি বলছেন দীক্ষা দিব না। তো উনি সেবা শুরু করে দিয়েছেন। পরের দিন উনি জিজ্ঞেস করতেছেন, আমার এই মনগুলো কে পরিষ্কার করছে? নরোত্তম দাস ঠাকুর। মানে উনি আগের নাম কি ছিল না? দীক্ষার আগের নাম, দীক্ষার একটা আগের নাম ছিল, ওখানে লেখা আছে। কে কে বলতে পারবেন একটু বলেন?
নরোত্তম দাস ঠাকুরের দীক্ষার আগের নাম আর কি? এরকম একটা নাম ছিল, ওখানে লেখা আছে। তো এটা আমার মুখস্থ নাই। এখানে বলা হচ্ছে মানে কে পরিষ্কার করছে? ওই যে নরোত্তম দাস। মানে আমি তো এখন তো দীক্ষা নামই বলছি, নরোত্তম দাস ঠাকুর। হ্যাঁ, তো উনি বলছেন এই এত বড় মানে মানে ইয়ে হয়েছে, এরকম নগণ্য সেবা করতে পারলো, ওকে ডাক, আমি ওকে পরের দিনে দীক্ষা দেবো। তাই করবে মানুষ। তো গুরু শিষ্য সেবাটা হচ্ছে কিরকম, সম্পর্কটা কিরকম? সেবার মাধ্যমে। তা আমরা কি সেবা করছি ওটা বড় বিষয় না, কি মনোভাব নিয়ে সেবা করছি এটাই হচ্ছে বড় বিষয়। কি সেবা করছি এটা বড় বিষয় নয়, কি মনোভাব নিয়ে সেবা করছি এটাই হচ্ছে বড় বিষয়। তা আমরা দেখি রামায়ণে দেখি রাবণের ভাই কি নাম, বিভীষণ, রাবণের সাথে থাকছে। তো উনি ওনার ঘরের রুমের মধ্যে রাম রাম এই রাম নামটা লিখেছেন। তো রাবণ এসে বলতে কি রে, যে আমার মহাশত্রু তার নাম হচ্ছে আমার ঘরে, কি কি সমস্যা? বলছে না, এখানে রাম মানে হচ্ছে রাবণ, আর এখানে মহামানী হচ্ছে মন্দাদেবী। তার মানে আমি রাবণ আর মন্দাদেবী দুজনকে আমার ঘরে বলছি। তাহলে তুমি ঘরে কেন? সর্ব জায়গায় সর্বস্তরে তুমি সব স্থানে তুমি কি করে দাও? রামের নাম লিখে দাও। জয় শ্রী রামচন্দ্র ভগবান কি। সেবা চাইলে যে কোনো ভালো কি করা যায়, করা যায়। তো সেটা হচ্ছে কি মনোভাবের উপর নির্ভর করছে। তো লঙ্কায়, পুরো লঙ্কায় তিনি রাম নাম এভাবে কি করলেন, তা আমরা দেখতে পাই। এই যেন লক্ষ্মী দেবী, উনি সেবা করছেন। লক্ষ্মী দেবী কোথায় থাকেন? লক্ষ্মী দেবী কোথায় থাকেন? বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে এরকম তেমন একটা ধুলাবালি কিন্তু নাই। তারপর আমাদের প্রত্যেকটা হাতে হাতে একটা একটা কি, একটা একটা কি আছে, ঝাড়ু আছে। কেন? ধুলাবালি কিছু নাই, তারপরে কিন্তু কি দিতে থাকে, ঝাড়ু দিতেই থাকে। কার মনোযোগ আকর্ষণ করার জন্য? ভগবানের মনোযোগ। তো বড় যারা ভক্ত আমরা দেখি, আমি তো ভিডিওতে দেখি, সরাসরি দেখি নাই, রাধানা সাই মহারাজ মানা হয় নাকি রাধেশ্যাম, মানে প্রত্যেক দিন ওই প্রসাদের যে পরিবেশনটা হয়, প্রথমে স্বামীস্থানীয় উনি দাঁড়াবেন, দেখে মনে হয় রাধেশ্যাম। মানে মিনিমাম সার্ভিস যত নগণ্য ছোট ছোট সেবাগুলো আছে, এগুলো সবসময় কি করবেন বড় যারা ভক্ত তারা। তারপর আমি শুনেছি রান্নার ওখানে আমাদের, আমি দেখছি কি মোবাইলে, ওই গৌরাঙ্গ প্রভু, হ্যাঁ, ওনার একটা কিচেন, এটাকে মেগা কিচেন মানে। তো উনি গিয়ে মানে আগে রমজান সারাতে চলতেন। তো যত ছোট ছোট সেবা, অনেক বড় বড় ভক্ত কিন্তু সেবা করে যে কোন সেবাগুলো, ছোট ছোট সেবাগুলো। ওই প্রথমে গিয়ে প্রসাদ পরিবেশনের চামিচটা আগে করবে। কেন? কারণ আমাদের যে কোনো প্রকারে হোক কার সেবা করা দরকার? গুরু কৃষ্ণের সেবা করা দরকার, যাতে ভক্তের মাধ্যমে গুরু যেন সন্তুষ্ট হন, গুরুর মাধ্যমে যেন ভগবানকে সন্তুষ্ট করতে পারি। একটা সূক্ষ্ম বিষয় হচ্ছে, এটা আমরা অনেক সবাই জানি, কিন্তু এখানে আমাদের প্রভু আছেন। তারপর আমি বলছি, আমরা যখনই অর্চন করি শুরুতেই আমরা কার পূজা করি? আগে এখানে যারা যারা অর্চন শিখছেন, প্রভু আমাদের শিখাইছেন, প্রথমে শুরুতে কার অর্চন করতে হবে? মানুষ পূজা হোক, মানে সরাসরি হোক বা মানুষ পূজা হোক, কার অর্চন করতে হবে? আগে কার পূজা করতে হবে? আমার মঙ্গলাচরণ করি, প্রথমে শুরুতে কার মন্ত্র? গুরুর মন্ত্র। আমরা জপ করি, শুরুতে কার মন্ত্র? গুরুর মন্ত্র। দেখেন, গুরু ছাড়া কিন্তু আপনি হচ্ছে না কোনো কিছুই শুরু। প্রত্যেক কিছুর আগে আপনার কাকে দরকার? গুরুকে দরকার। হ্যাঁ হ্যাঁ, আমরা যে সকালবেলা মঙ্গলা আরতি করি, সূক্ষ্মভাবে বিষয় শ্রীরাধি কামা ধবৈব পার মাধুর্য লীলা গুণরূপণ প্রদীক্ষণ আশা ধনন্নভস্য বন্দে গুরুশ্রী। রাধারানীর অপরাজিত মাধুর্য লীলা কিন্তু আস্বাদন করছেন কে? গুরুদেব। আমরা এইভাবে গাইছি, কিন্তু প্রার্থনা করছি কার? গুরুদেব। তো সম্পর্কটা কি? তো এটা যদি বুঝতে পারি, শিষ্যের জন্য একমাত্র স্থান হচ্ছে কি? গুরুদেবের পাদপদ্ম। গুরুদেব বড় কৃপা করি গৌর বন মাঝে ভদ্রমে দিয়েছে স্থান। তারপর বললেন নতুন আজ্ঞা দিলাম মরে এই ব্রজে বসি হরিনাম। তা আমরা গুরুদেবের কৃপায় এখানে আমরা এই আমাদের জন্য গৌরবন মানে কি? একটা লেকচারে বলছেন গৌরবন মানে হচ্ছে এই গুরুদেবের প্রদত্ত দেওয়া মন্দির। আমরা অনেক মন্দির আছে, যেই মন্দিরে আছে ওটা হচ্ছে তার জন্য সেই স্থান। তা আমরা দেখতে পারি ছিল প্রভুপাদও ওরকম
তিনি হচ্ছেন গ্রেট। গুরুদেবের আদেশ, গুরুদেব নির্দেশ দিয়েছেন আমেরিকায় যাও, গিয়ে ভগবানের বাণী ইংরেজি ভাষায় প্রচার করো। উনি নির্দেশটা নিয়ে আমরা একটা ভিডিওতে দেখেছি, উনি মানুষের কাছে গিয়ে গিয়ে সাধারণ মানুষের কাছে চাঁদ দোকানে গিয়ে, চায়ের দোকানে গিয়ে পর্যন্ত তিনি কি দিচ্ছেন, হরে কৃষ্ণ তখন কি ছিল, গেট ব্যাক টু গডের আমেরিকা। তো বৃদ্ধ বয়সে তিনি নিতে 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 বলছেন, কেউ নিচ্ছে না, 4-5 জনের কাছে গেছে। সাধারণত না নেওয়ার পর একটা যে মনোভাবটা, তখন কিন্তু আমাদের দেখতে আর সুন্দর লাগে না চেহারাটা। তখন কেউ যখন বলে আমি এটা নিব না, তখন কেমন লাগে? তা ওই মনোভাব নিয়ে উনি বেরিয়ে গেছে মন খারাপ করে, আর রাস্তায় গিয়ে প্রচন্ড গরমের মধ্যে মাথা ঘুরিয়ে পড়ে গেছে বহুবার। তো এটা হচ্ছে কি, আমার গুরুদেব বলছেন আমাকে এখানে যেতে হবে। তারপর আমরা দেখি যখন আমেরিকায় যাচ্ছেন জাহাজের মধ্যে, ওনার নাম কি কি ব্যানার্জি, সুমতি ব্যানার্জি। উনি বলছেন আপনি বৃদ্ধ মানুষ, শ্রীমতী মুরারজি। তো ওটা একটা টাইটেল মনে হয় না, মুরারজিটা। তো উনি বলছেন আপনি বৃদ্ধ বয়স ওখানে গিয়ে কি করবেন? বলছেন না, আমার প্রথমে বলছেন আপনি এখানে যেতে পারবেন না, বলছেন আমাকে যাওয়া দরকার। আবার লাস্টে গিয়ে অনুরোধ করছেন কি আমার গুরুদেব বলছেন আমাকে ওখানে গিয়ে একটু বাণী প্রচার করার জন্য, ভগবানের বাণী। আমার গুরুদেব তো আপনি তো বৃদ্ধ বয়সে যাবেন, ওনাকে অনেকভাবে বোঝাচ্ছেন যে আপনি ওখানে মানে এরকম বয়সে যাই না, কিন্তু প্রভুপাদ বলছেন না, আমার গুরুর নির্দেশ, আমাকে যেতে। তো সেটা আমরা দেখতে পাই, আছে কিছু কার্য তব এই মানে নহে কেন আনিবেন এই রজস্তম গুণে এরা সবাই আচ্ছন্ন। বাসুদেবের কথা রুচি তবে যদি তব কৃপা হয় হবে তুমি সকলই সম্ভব তুমি সে। তো এই ভজন কি নাম, তো উনি সেই মার্কিন রাষ্ট্র, সেই যে মধ্যপ্রাচ্যে গিয়ে কথা ভগবান মনোভাব ছিল, সেটা আমরা যদি পড়ি এখানে কিছুটা অনুভব করতে পারি। আসলে হরদাস সাই মহারাজের যে যে প্রবচন, অনুভব যদিও নাই, তবুও কিন্তু শুনতে 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 শ্রবণ করতে করতে একসময় অনুভব। উনি বলছেন যস্য সাক্ষাৎ ভগবতী, তারপর নাই এই যে ভাগবতম 11 স্কন্ধে একটা শ্লোক আছে, যস্য সাক্ষাৎ ভগবতী জ্ঞান দীপেন হৃদয়ে গুরু। মানে যস্য সাক্ষাৎ, স্বয়ং সাক্ষাৎ শ্রী হরি ভগবান হচ্ছেন কে, গুরুদেব, এবং যার মাধ্যমে জ্ঞান দীপেন হৃদয়ে গুরু, গুরুদেবের সে কৃপার মাধ্যমে জ্ঞান কি হয়, হৃদয়ে কি হয়, দিব্য জ্ঞান। তা আমি যে প্রথম ভজনটা করেছিলাম রাধাকৃষ্ণ প্রাণমোহর যুগলের বিষয়ে, এই ভজনটা করার অর্থ এটাই ছিল, রাধাকৃষ্ণের প্রাণমোহর, রাধাকৃষ্ণের মাধুর্য লীলা, এত বড় মাধুর্য লীলা তিনি বর্ণনা করছেন, কিন্তু লাস্টের লাইনটা কি, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস সেবায় অভিলাষ করে নরোত্তম দাস। ওনার মনোভাবটা কি, ভক্ত সেবা, কিন্তু ওনার চেতনাটা কোথায়, রাধাকৃষ্ণ প্রাণমোহর যুগল কৃষ্ণ। তো আমি প্রশ্ন করছিলাম আমাদের বিশ্বদেব বলছে আমি প্রভু ভজনটা রাধাকৃষ্ণ প্রাণমোহর, আবার লাস্ট লাইন বলছে সেবা অধিকার, এটা তো কিছু বুঝলাম। উনি বললো যে রাধাকৃষ্ণের মাধুর্য উনি যদিও ওনার মনোভাব উনি গাইছেন সেটা, কিন্তু ওনার মনের যে ইচ্ছাটা কি, সেবা অভিলাষ করে হ্যাঁ দাসের অনুদাস। তো সেই সেবার মনোভাব, সেই দাসের অনুদাসের সেবা করার মনোভাবটা কার, নরোত্তম দাস। তা আমরা এরকম দেখতে পাই, আমাদের যদি সেবার মনোভাব যদি এরকম থাকে, আমরা যে কোনো সেবা হোক সেটা যদি আমরা ওরকম মনোভাব নিয়ে করি, তাহলে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি। তো সেবার মনোভাব নিয়ে আমাদের একটা গল্প আছে, সেবার মনোভাব কিরকম মনোভাব নিয়ে সেবা করা উচিত। তো আমাদের রূপ গোস্বামী উনি একটা গ্রন্থ লিখেছেন উপদেশামৃত। এই গ্রন্থটা প্রথম যখন বের হয়, ওটার একটা ছবি আপনারা দেখেছেন, কারা কারা দেখেছেন এই ছবিটা? প্রথম যে গ্রন্থটা বের হয়েছিল, ওই ছবিটার পেছনে একটা ছোট্ট মেয়ের ছবি আছে, এটা দেখেছেন আপনারা?
কারা কারা দেখেছেন একটু হাত তুলেন। রূপ গোস্বামীর যে গ্রন্থ উপদেশামৃত, এই গ্রন্থ, হ্যাঁ এই গ্রন্থটার প্রথম যে পদচ্ছেদ যেটা বেরিয়েছিল, এখন তো এটা কালারটা খেয়ে গেছে, হ্যাঁ প্রথম যে ছবিটা ছিল ওইটার পেছনে একটা ছবি আছে না, মানে রূপ গোস্বামী গ্রন্থে লিখছেন গাছের তলায় বসে, আর পেছন থেকে একটা ছোট্ট মেয়ে মানে দেখা যাচ্ছে ছবি। এটা কারা কারা দেখেছে? তো দেখেন উনি ওখানে রোদের মধ্যে বসে উনি লিখছেন, ঠিক আছে, মনোভাবটা কেমন দেখেন। ছোট্ট একটা মেয়ে এসে ওনার ওড়নাটা রোদ না পড়ার জন্য কার মাথার উপর দিয়েছেন? রূপ গোস্বামী। উনি তো জানো না, তো পরে জিজ্ঞেস করছেন যে এই মেয়েটাকে, সনাতন গোস্বামী বলছেন যে এটা একটা পাশের গ্রাম থেকে আসছে। মানে পাশের এখানে তো কোনো গ্রামই নাই, কোথায় কোন গ্রাম থেকে আসছে? তো বলছেন এটা হচ্ছে কে? স্বয়ং শ্রীমতী জয় শ্রী রূপ গোস্বামী পাদ কি। তা আমরা যদি এটা দেখি, প্রবাদও কিন্তু শ্রী চৈতন্য মনোবিষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপং কদানুজ্জং দদাতি সর্বদা। শ্রী চৈতন্য মহাপ্রভুর মনোবিলাস যদি আমরা মন্ত্র বলা দরকারের জন্য বলি, কি যে বলি সেটাও একটু দেখা দরকার। শ্রী চৈতন্য মনোবিষ্টং স্থাপিতং যেন ভূতলে, যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর মনোবিলাস এই জগতে প্রচার করার জন্য স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপং কদানুজ্জং দদাতি স্বপদাঙ্কিতং। জয় শ্রী রাধা মাধব জগন্নাথ বলদেব সুভদ্রাণী কি। এখানে বলা বর্ণনা করা হচ্ছে দদাতি স্বপদান। তো সেই রূপ গোস্বামী সেই মনোভাবটা তিনি কি করেছেন, সেটা কি করেছেন তিনি, মানে সেই বিস্তারটা তিনি করেছেন রূপ গোস্বামী। তারপর বন্দে অহম শ্রী গুরু শ্রীযুত পদকমল শ্রী গুরু বৈষ্ণবাংশ শ্রী রূপম সাগ্রজাত। তো বন্দে অহম আমরা প্রথমে বর্ণনা করি কার? বন্দে অহম শ্রী গুরু, তারপর কি নাই? শ্রীযুত পদকমল। প্রথমে কিন্তু কার মন্ত্র? শ্রী গুরু, গুরুদেব, গুরুকে মানে প্রণাম করছেন উনি। তারপরে শ্রীযুত পদকমলম শ্রী, তারপর লাইন কি? শ্রী গুরুর বৈষ্ণবাংশ। গুরুন বলতে এখানে বহু বচন, মানে আরো অন্যান্য যারা আছেন গুরু বর্গরা সহ অন্যান্য গুরুদেরকেও কি বর্ণনা দিয়েছেন। যেমন আমি আগে লাইনটা জানতাম না, পরে শুনতে পেয়েছি। আমরা বলি না চক্ষুরুন মিলিতম যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু বললে এখানে একজনকে বোঝায়, আর গুরুবে মানে অনেকজনকে বোঝায়। যেমন আমরা বন্দে গুরুশ্রী গুরুশ্রী চরণারবিন্দ। তো অনেকে হয়তো আমার জানা মতে যতটুকু, অনেকে হয়তো আমরা ভুল উচ্চারণ করি, সেটা একটু দেখা উচিত। বন্দে গুরু শ্রী, গুরু মানে কি? গুরু, এখানে আমার গুরু আছে, সেটা সাথে সাথে আরো অন্যান্য গুরুদেবও সেখানে আছে। বন্দে গুরু শ্রী চরণ। তো সেজন্য এগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা মানে সেই সেবাটা, সেই মনোভাব, কি মনোভাব নিয়ে সেবাটা করতে হয়। এখানে যে গুরু কৃষ্ণ সেবাটা আমরা যদি আমরা হরি হরে নাম কৃষ্ণের ভজন আমরা গাই, কি গাই? তাদের চরণ সেবী ভক্ত শনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ। দেখেন সেই ভক্তবৃন্দদের অভিলাষ করছেন কে? নরোত্তম দাস ঠাকুর। উনি এরকম সেবার উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন যে আমরা যদি সেই কৃষ্ণের কৃপাটা যদি পেতে চাই, তাহলে কার কার মাধ্যমে সমাজ হবে আমাদের জন্য? গুরুদেবের মাধ্যমে। আর গুরুদেবের পাদদ্বয়কে কেন পদ্মফুলের সাথে তুলনা করা হচ্ছে? শ্রীগুরু চরণ পদ্ম কেবল পদ্মদ্বয়ের সাথে কেন তুলনা করা হচ্ছে না? পদ্ম ফুল এতই পবিত্র, সেটা জলে জন্মগ্রহণ হলো, ও জল থেকে কোথায় থাকে? একটু উপরে থাকে। সেই জন্য গুরুদেব যদিও এই জগতে তিনি আমাদের, চৈতন্য চৈতন্য একটা শ্লোক আছে না, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা। সেখানে সেই শ্লোকের তাৎপর্য প্রবাদ উল্লেখ করছেন এই শ্লোকটাই, যস্য সাক্ষাৎ ভগবতী জ্ঞান দীপেন পদে গুরু। এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের, এটা মনে হয় 11 স্কন্ধে। এখানে শ্লোকটা আমি লিখি নাই, আপনারা চার্জ দিলে পেয়ে যাবেন। যস্য সাক্ষাৎ ভগবতী, যে সাক্ষাৎ শ্রীহরি হচ্ছেন কে? স্বয়ং। তো সেই অনুভবটা তো আমাদের নাই, অন্তত আমরা ভক্তবৃন্দের সেই কৃপাটা যেটা আমরা পাচ্ছি, ওটাকে তো আমরা কি করতে পারি?
অনুভব করতে পারি। সে জ্ঞান নিয়ে যাতে আমরা যে প্রসাদটা পাই, ওই প্রসাদ জ্ঞানের প্রসাদটাকে আমরা পাচ্ছি। এটা যদি আমরা দেখি, বা আমি যে জপটা করছি, সে জপ ভগবানের নাম, সেই জ্ঞানে কি জপটা করছে? হ্যাঁ, এক মালা করছে, কিন্তু বাকি 15 মালা সেই সেই জ্ঞান আছে। তো সেবার মনোভাবটা যে কোনোভাবে সেবা করা যায়, যদি আমরাও সেই মনোভাবটা রাখি, সে গুরু সেবা করছে, হ্যাঁ ভগবানের সেবা করছে, ওরকম মনোভাব থাকে। সে প্রসাদ পাচ্ছে, হ্যাঁ ভগবানের প্রসাদ পাচ্ছে, ওরকম মনোভাব থাকে। তাহলে সে প্রত্যেকটা আচরণে, প্রত্যেকটা কিছুতে সে পূর্ণ শরণাগত হয়ে পূর্ণ সে আনন্দ, পূর্ণ কৃপা লাভ করতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়, গৌর ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আচ্ছা, আজকের বিষয়ে বা আপনারা কোনো কিছু জানতে চান, কারো কোনো